হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। জাস্ট একটা ফর্মুলা। এই শব্দটা আপনাকে কেউ বলবে না, কেউ জানাবে না, কিন্তু আমি জানাতে চাই আপনি কিভাবে সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। শুধুমাত্র সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর না, যে কোনো কিছু। জাস্ট একটা ফর্মুলা ইউজ করেন আপনার জীবনে, ডেফিনেটলি হবেন। কনসিস্টেন্সি এর মানে হচ্ছে বারবার করা, রিপিটেডলি করা। আসলে এই জিনিসটা কি? কেউ আপনাকে যদি বলে আমি 40 লক্ষ টাকা এক মাসে ইনকাম করছি, তখন আপনি কি করবেন? আপনার মাথার ভিতরে একটা বাড়ি লেগে যাবে, হাই কি কাম করছে রে ভাই, 3 মাসে 40 লক্ষ বা এক মাসে 40 লক্ষ টাকা ইনকাম করছে, আমি কি পারবো না? এই যে শব্দটা আমি কি পারবো না, তখনই আপনি কি করবেন? ঝাঁপিয়ে পড়বেন কন্টেন্ট ক্রিয়েশনের জগতে। অথবা আপনি ব্যবসার, কেউ বললো ব্যবসায় আমি 5 লক্ষ টাকা ইনকাম করছি, আপনি সেই ব্যবসাতেই ঝাঁপিয়ে পড়লেন, বাট আপনি সেই ব্যবসার, সেই কন্টেন্ট ক্রিয়েশনের এও জানেন না, তাহলে কি হবে? হবে না। যে 40 লক্ষ টাকা ইনকাম করছে তার স্ট্রাগল কি আপনি দেখছেন? কিভাবে কাজ করছে সেটা দেখছেন? দেখেন নাই। কিন্তু ওর গল্পটা, সাকসেস স্টোরিটা শুনে ঝাঁপিয়ে পড়ছেন। এই দুনিয়াতে ভাই, সফলতার গল্প সবাই শুনতে চায়, কিন্তু ব্যর্থতার গল্প কেউ শুনতে চায় না। এটা হচ্ছে মূল ঝামেলাটা। বিষয়টা ক্লিয়ার করি। আমি যে কথাটা বলছিলাম, কনসিস্টেন্সি। এই যে মোটিভেট হওয়াটা, কেউ আপনাকে বলল 40 লক্ষ টাকায় আমি ইনকাম করছি, এই কথাটার মাধ্যমে আপনি মোটিভেট হলেন, একদম প্রপার মোটিভেট। আপনি ব্যবসা করা শুরু করলেন, ও বলছে 5 লক্ষ টাকা ইনকাম করছে, ওই 5 লক্ষ টাকার ব্যবসা আপনাকে করতে হবে এবং আপনাকেও এক মাসে 5 লক্ষ টাকা ইনকাম করতে হবে। ওই কন্টেন্ট ক্রিয়েশন আপনাকেও 40 লক্ষ টাকা ইনকাম করতে হবে। এটা হচ্ছে মোটিভেট হওয়া। মোটিভেট হওয়ার পরে আপনার মাথা সেট আপ হয়ে গেল এবং আপনি কাজ করা শুরু করলেন, 5 দিন কাজ করলেন, তারপরে বললেন এগুলো দিয়ে কীভাবে 40 লক্ষ টাকা ইনকাম করছে, কীভাবে 5 লক্ষ টাকা ইনকাম করছে, আমার দ্বারা তো হচ্ছে না। আপনাকে দ্বারা হবেও না। আমি বলতেছি আপনাকে দ্বারা কখনোই হবে না। আপনি তো মোটিভেট হয়েছেন, আপনি তো মোটিভেশন নিয়েছেন, আপনি তো আর কাজ করতেছেন না, আপনি তো কাজ করার জন্য আসেন নাই, আপনি তো টাকা ইনকাম করার জন্য আসছেন। টাকা ইনকাম করার জন্য আসলে হবে না তো। এবার চলেন মেইন থিওরিতে আসি। মোটিভেট কি, মোটিভেশন কি, কনসিস্টেন্সি কি? মোটিভেশন সেটা হচ্ছে একজন মানুষ আপনাকে বলল, এঙ্গেজ করলো, আপনার মাথার মধ্যে সেট আপ হয়ে গেল এবং কাজ করলেন, 5 দিন করলেন, শেষ, দ্য এন্ড। আর কনসিস্টেন্সি এর মানে কি? এর মানে হচ্ছে আপনি কোনো কাজ করতেছেন, যে কোনো কাজ, ব্যবসা করতেছেন, বাণিজ্য করতেছেন, প্রপার একটা মেথডে করতেছেন এবং প্রতিনিয়ত করতেছেন, একদিনও মিস নেই। আপনি অসুস্থ, আপনার বাড়িতে অনেকেই অসুস্থ, তাকে ছাড়াও আপনি আপনার কাজ চালিয়ে যাচ্ছেন। যেমন ধরেন আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেন এবং প্রতিদিন একটা ভিডিও আপলোড করবেন। আপনি প্রথম দিন একটা ভিডিও আপলোড করলেন, দেখলেন 2টা ভিউ হয়েছে, আপনি অনেক খুশি, 2টা ভিউ হয়েছে। পরের দিন আরেকটা ভিডিও আপলোড করলেন, দেখেন ওটাতে 0, 5 দিন হয়ে গেছে সেটা, তারপরও 0। তারপর আরেকটা ভিডিও আপলোড করলেন, তারপরও ওটাতেও 0। এইবার কি বলেন, আপনি কি কাজ করবেন? যদি আপনি মোটিভেট হয়ে কাজ করেন তাহলে তো আপনি গিভ আপ করে দেবেন, কিন্তু যদি কনসিস্টেন্সি ধরে রাখেন তাহলে আপনি দুনিয়া চেঞ্জ করবেন, এই পৃথিবীটাকে হাতের মুঠোয় আনতে চলেছেন। কনসিস্টেন্সি মানে হচ্ছে 0 ভিউ, 2 ভিউ, 5 ভিউ, 10 ভিউ বা নাই ভিউ নাই, তারপরও আপনাকে প্রতিদিন একটা ভিডিও মেক করতে হবে এবং আপলোড করতে হবে। এটা হচ্ছে কনসিস্টেন্সি। যখন প্রতিনিয়ত একটা করে ভিডিও আপলোড করবেন, করতে করতে দেখবেন একদিন একটা ভিডিও একদম ম্যাজিক হয়ে গেছে, 2 মিলিয়ন 3 মিলিয়ন, আপনি জাস্ট ফিদা। তারপরে আপনাকে মোটিভেট করার মতো কোনো লোক লাগবে না, ওই ভিডিও আপনাকে মোটিভেট করবে। বারবার ভিডিও ছাড়বেন, 2 মিলিয়ন হবে, আপনি ভাববেন যে আজকে 2 মিলিয়ন হয়েছে, কালকে এর থেকেও একটা বেটার ভিডিও বানাবো এবং সেটা 5 মিলিয়ন যেন হয়। এই যে মোটিভেটটা নিজেকে নিজেই করতে থাকবেন, তাহলে আপনি জিতে যাবেন। তুই মানুষের কথায় 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 40 লক্ষ টাকার গল্প শুনে এখানে আসলে 0। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন।